এই জুলাই সনদের জন্য জুলাই সনদের উপরে শপথ গ্রহণ করার। এই জাতি চুপ করে বসে থাকবে না। 17 বছরের ফ্যাসিস্ট শাসনের অপশাসনের বিরুদ্ধে জুলাইয়ের সংগ্রামীরা, জুলাই যোদ্ধারা রক্তের বিনিময়ে 2024 সালের 36শে জুলাই নতুন বাংলাদেশ এনে দিয়েছে। এই নতুন বাংলাদেশ নিয়ে আসার পর থেকেই আমাদের দাবি ছিল জুলাই সনদ। এই জুলাই সনদের জন্য যে জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার এসেছে, ওনারা সংস্কার কমিশন করলেন। আমরা দেখতে পেলাম সংস্কার কমিশন দীর্ঘ সূত্রিতার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছে তারা স্বাক্ষর করলেন এবং বলা হলো যে নতুন সরকার যখন আসবেন তখন তারা প্রথমে জুলাই সনদের উপরে স্বাক্ষর করবেন এবং শপথ নেবেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে যেই গণভোট অনুষ্ঠিত হলো সেই গণভোটের রায় কিন্তু সর্বোচ্চ রায়। এখানে যারা সরকার গঠন করছেন এবং যারা বিরোধী দল হচ্ছেন তারা যেই গণরায় পেয়েছেন, যে ভোট পেয়েছেন, তার চেয়ে অনেক বেশি ভোট পড়েছে গণভোটের উপরে, হ্যাঁ ভোটের উপরে। এবং সেই দাবি অনুযায়ী কথা ছিল নিয়ম অনুযায়ী সবার আগে জুলাই সনদের উপরে শপথ গ্রহণ করার, এরপরে অন্যান্য শপথ, মন্ত্রিপরিষদের শপথ, সংসদ সদস্যদের শপথ, যাবতীয় শপথগুলো সবার আগে হওয়ার কথা ছিল জুলাই সনদের শপথ। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি ইতিমধ্যে আপনার সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে, হয়তো বিকেলবেলা মন্ত্রিপরিষদ শপথও হবে, কিন্তু জুলাই সনদের শপথের উপরে কারো কোনো প্রতিক্রিয়া কিংবা কারো কোনো বক্তব্য আমাদের চোখে পড়ছে না। যেটুকু বক্তব্য আমাদের চোখে পড়ছে তাও নেগেটিভ, এবং তারা এখন জুলাই সনদের উপরে শপথ পড়ার ব্যাপারে যথেষ্ট অনীহা প্রকাশ করছেন। এ কারণেই আমরা আহ্বান জানিয়েছি আমাদের জাগ্রত জুলাইয়ের পক্ষ থেকে যে নিয়ম অনুযায়ী যেটা কথা ছিল, আপনারা জুলাইয়ের সাথে গাদ্দারি করবেন না, কারণ এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়েই আজকের এই সংসদ, আজকের এই সরকার। আর এই সরকার যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে তাহলে এই গাদ্দারির জন্য তাদেরকে চরমভাবে তার প্রতিদান পেতে হবে। এ কারণেই আমরা জুলাইয়ের যোদ্ধারা এবং জাগ্রত জুলাইয়ের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের হুঁশ ফিরে আসুক এবং আপনারা আজকে যে শপথ গ্রহণ করছেন তার পাশাপাশি অবশ্যই আপনারা জুলাই সনদের উপর শপথ গ্রহণ করবেন এবং এই জাতির 24-এর জুলাই বিপ্লবের যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, ছাত্র যুব সমাজের যে প্রত্যাশা, জুলাই যোদ্ধাদের যে প্রত্যাশা, শহীদদের রক্তের যে ঋণ, এই ঋণের আমরা পরিধান হিসাবে সবার আগে জুলাই সনদেই শপথ গ্রহণ করতে হবে। যদি শপথ গ্রহণ না করেন তাহলে অবশ্যই এর পরিধান আপনারা পাবেন। এই জাতি চুপ করে বসে থাকবে না। আমাদেরকে আজকে আমরা মৌনভাবে প্রতিবাদ করছি, কিন্তু আগামীকালকে আমরা রাজপথে নামতে বাধ্য হব।